হ্যালো বন্ধুরা, কি দেখে জিভে জল চলে এলো তো? এত সুন্দর কালারফুল, এটা সবারই আসবে। এই জিনিসটা এমনই জিভে জল আসারই জিনিস। তো আজকে রবিবার, তাড়াতাড়ি কাজ থেকে ফিরলাম, তাই সন্ধেবেলা বাড়ির সামনে দিয়ে ফুচকা যাচ্ছে, অমনি মনটা আনচান করলে একটু ফুচকা খাওয়ার জন্য গেলাম। যে দই ফুচকা খাবো বলেই ঠিক করলাম। প্রথমে কাকুকে বললাম আলুটা একটু ঝাল ঝাল করে মাখতে, কারণ ফুচকা মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। কাকু ফুচকাটাকে ভালো করে আলুটাকে ভালো করে ঝাল ঝাল করে মশলা দিয়ে মেখে তারপরে ফুচকার মধ্যে দিয়ে শসা, ছোলা সেদ্ধ, বিট নুন, পেঁয়াজ, তারপরে একটা কি ভাজা মশলা দিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ছিল, দিয়ে তারপর কাকুর হাতে বানানো একটা চাটনি, সেই চাটনিটা দিয়ে দিল ওপর দিয়ে। দেখতে কি সুন্দর, মানে এত সুন্দর কালারটা, ভাল লাগছিল দেখতে। কাকু বললো এই চাটনিটা নিজেই বাড়িতে বানায়, আর চাটনিটা দেখতে যেমন কালার তেমনি খেতেও খুব টেস্টি ছিল। তারপর কাকু ওপর থেকে টক দই দিয়ে দিল। কাকু নিজেও মানে বলছে যে এই চত্বরে, মানে এই পাড়ার মধ্যে এই রকম সুন্দর করে কেউ মানে দই ফুচকা এই রকমভাবে রেডি করে দেয় না। আর হ্যাঁ, সত্যি কথা, আমি অনেক জায়গায় খেয়েছি, এত সুন্দর করে সাজিয়ে বা এত সুন্দর করে মশলা দিয়ে কেউ অত ভালো করে করে না। মানে সত্যি আমি দেখলাম, আমি খেয়েও দেখলাম। টক দই দেওয়ার পর বাদাম দিয়ে দিল ওপরে ওপরে সব ফুচকাগুলো। তারপর একটু ঝুড়ি ভাজা দিল, তবে এই ঝুড়ি ভাজাটা আমার ভালো লাগে না। আমি কাউকে বারণ করেছি, কাকু শুনতে পাইনি, যাই হোক দিয়ে দিয়েছে। আর আমার মানে মাথায় ছিল না যে আমি বারণ করবো, কারণ আমি জানি না কেন এই ঝুড়ি ভাজাটা আমার কোনো কালেই ভালো লাগে না খেতে। তার উপর দিয়ে আবারও কাকু চাটনি দিয়ে দিল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতে তো দুর্দান্ত ভালো হয়েছিল। তোমরা কারা কারা এরকম ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট